আলহামদুলিল্লাহ। তা আগেরকার নবীর উম্মতেরা অনেক হায়াত পাইতো, 500-600 বছর হায়াত পাইতো, 500-600 বছর আমল করত। আর আমাদের হায়াত হয়েছে 60-70 বছর। তখন নবী এরকমভাবে চিন্তায় মগ্ন হয়ে গেল, হায় আগেরকার নবীর উম্মতেরা 300-400 বছর হায়াত পাইছে, 300-400 বছর নেক আমল করছে, আমার উম্মতে হায়াত 60-70 বছর পাইবে, তারা কি আমল করবে, তাদের সামনে কেমনে দাঁড়া হইবে? তাদের আমল হয়েছে বেশি, আমার উম্মতের আমল হয়েছে কম। এই নিয়ে নবীজি চিন্তায় মগ্ন। তা আল্লাহ তাআলা নবীজির এই চিন্তা দেখিয়া আল্লাহ তাআলা এরকমভাবে জিব্রাইল পাঠা দিছে, যাও জিব্রাইল আমার দোস্তরে যায় কও, আমার দোস্তের উম্মতের হায়াত কম ঠিকই পাইবে, কিন্তু আমি এমন একটি রাত্র তাদের জন্য রাখিয়াছি দিতেছি যা হাজারো মাসের চাইতে উত্তম, হাজারো মাসের চাইতেও কি উত্তম। ওটা হচ্ছে শবে কদর রাত্র। যে ব্যক্তি একটা শবে কদর পাইল আর একটা রাত্র ইবাদত করলো, তাহলে আল্লাহ তাআলা কী পরিমাণ নেকি দিবে? 83,000 4 মাস ইবাদত করলে যেই নেকি হবে, এই একটা রাত্র শবে কদরের একটা রাত্র ইবাদত করলে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামা দান করবে। এখন শবে কদর বলছে রমজানের শেষ দশকে তালাশ করো, বেজর রাইতেও হইতে পারে, জোর রাইতেও হইতে পারে, এটা চার নিয়ে আলোচনা বিষয়। তো এই জন্য আমরা এবং কি নবীজি শেষ দশকে সবসময় নবীজি এতেকাফে বসতেন। আর নবীজি তো রমজান মাস আসলে ইবাদত বাড়াই দিতেন। তারপরও শেষ দশকের দিকে নবীজি কম্বল মধ্যে গামছা বাইন্দা ইবাদতে লাগিয়ে যাইতেন, ইবাদত আরও বাড়া দিতেন। এই জন্য আমরা এরকমভাবে এই শবে কদরের পাওয়ার আশায় ইনশাল্লাহ আমরা এতেকাফ করব। এতেকাফ করলে মসজিদের ভিতরে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ এতেকাফ আমরা এই শবে কদর রাত্র আমরা ইনশাল্লাহ পাওয়া যাব। এই জন্য ইনশাল্লাহ আমরা শবে কদর রাত্র নিয়েতে এতেকাফ করব এবং শেষ দশকে ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমল বাড়ায় দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।